আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো আমি এখন পাহাড়ের থেকে নিচের দিকে যাচ্ছি পানির বোতলে। আমি পাহাড়ের থেকে নিচের দিকে যাচ্ছি, রুমে যাব। যেহেতু উপরে আসলাম, অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কয়টাই ভিডিও এখানে বানালাম, অনেক কথা বললাম, মনে কিছু কথা ছিল। তবে পাহাড়ে যারা উঠছেন কিংবা উঠবেন, তাদেরকে একটা জিনিস বলবো আমি, সেটা হলো যে পাহাড়ে ওঠার সময় আপনার কষ্ট হইলেও রিস্ক কম, কিন্তু নামার সময় আপনি কষ্ট কম হবে কিন্তু রিস্ক বেশি, কারণ এটা পা স্লিপ করে যায়। এই হচ্ছে আপনার পাথরগুলো তো কুচি কুচি পাথর, তো এই জন্য মনে করেন রিস্ক বেশি, যে আপনার পা যদি স্লিপ হয়ে যায় আপনি একদম নিচে চলে যাবেন দৌড়াতে দৌড়াতে। এই জন্য তো খুব খুব আপনার কেয়ারফুল হয়ে খাদে খাদে পা দিয়ে এরকম সোজাসুজি নামতে যাবেন না, একটু সাইড করে করে, একটু সাইড করে করে, একটু সাইড করে করে নিজে বুঝে শুনে নামার চেষ্টা করবেন। তো আমি সেইভাবেই নামতেছি। আমি কিন্তু ওই সাইডে উঠতে পারতাম, কিন্তু আমি ওই সাইডে উঠে নাই। আমি এক সাইড থেকে উঠেছি, যেই সাইড থেকে সুন্দর হবে ওঠাটা আর কি। যদি অল্প টাইম লাগে সেই স্থান থেকে আমি উঠতে যাই, আমি স্লিপ করে পড়ে যাব। তো এই সাইডটা একটু বেশি টাইম লেগেছে, তারপরে এই সাইড থেকে আমাকে সেফ মনে হয়েছে, এই জন্য আর কি এই সাইড থেকে আমার ওঠা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করছেন বলে উঠতে পেরেছি। এখানে আবার কিসের জায়গা, কি সুন্দর একটি জায়গা। এখানে দেখতে পাচ্ছেন পাথর কি সুন্দর। তো আমি মূলত নিচের দিকে যাইতেছি, রুমে চলে যাব। আর পাথরগুলো দেখেন একটুখানি ভাই, কেমন সুন্দর পাথর। এই দেখতে পাচ্ছেন আপনারা কেমন সুন্দর পাথর। অতিরিক্ত ঠান্ডা, এখানে বাতাস হচ্ছে আর মেঘলা মেঘলা আকাশ, এই জন্য। আর আমার তো ঠান্ডার সমস্যাই ঠান্ডার। তো অনেক কথা বলছি ভিডিওর মধ্যে, অন্যান্য ভিডিওতেও বলছি ইতিপূর্বে। যদি কষ্টদায়ক কোনো কথা হয়ে থাকে ভাই, আল্লাহ ভাই ক্ষমা করবেন ভাই, আমি আপনাদের ভাই না, কেন ক্ষমা করবেন না। এখানে আবার কি দেখলাম, এটা দেখছি একটা কিসের